আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেললাম, আমার রোজা তো নষ্ট হয়ে গেল, আমি তো ধ্বংস হয়ে গেলাম। নবী গো, আমি তো ধ্বংস হয়ে গেলাম। হ্যাঁ, তুমি ধ্বংস হয়েছ? ক্বালা ওয়া বিমা, কি করছো? আপনারা বেয়াদবি মাফ করবেন আমাকে, আমার নবীর হাদিস আমি বলতে হবে। ক্বালা ইন্নী ওয়াকাতু আলা আহলি, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেললাম, আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেললাম, আমার রোজা তো নষ্ট হয়ে গেল, আমি তো ধ্বংস হয়ে গেলাম। সাহাবার অনুভূতি দেখেন, রোজা নষ্ট হয়েছে কয়টা? একটা। ওনার অনুভূতি, আমি তো ধ্বংস হয়ে গেলাম। কিন্তু আমার বছর কে বছর নামাজ নষ্ট হয়ে গেল, রোজা নষ্ট হয়ে গেল, এখনো কি আমি ধ্বংস হয়ে গেলাম? এই অনুভূতিটা কি আমাদের ভিতর এখনো আছে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি আগামীকাল একদিন বাঁচবো, তার কোন নিশ্চয়তা আছে? সব সময় মওতের জন্য প্রস্তুত থাকবেন। কিসের ঘর, কিসের গাড়ি, কিসের বাড়ি? আমার নবী বলেন, ও তোমার রোজা তো নষ্ট হয়েছে। সবার মনোযোগ। আমার নবী বলেন, এ আমার সাহাবা, রোজা যখন নষ্ট হলো, রোজার কাফারা দাও। হুজুর, কাফারা কি? এক নম্বর, তোমার কাছে যদি কোন দাস দাসী থাকে, আজাদ করে দাও। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে বাংলাদেশ তথা গোটা বিশ্বের মধ্যে দাসপ্রথা নাই বললেও চলে। আমার রাসূল এমন কৌশলী হিকমত দিয়েছেন, আজকে দাসপ্রথা নাই বললেও চলে। এটা আমার দয়াল নবীর অবদান। তোমার কাছে কোন দাস দাসী থাকলে তুমি আজাদ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোন দাস দাসী নাই। এগুলো এখানে অনেক লম্বা আলোচনা আছে। আজকে দুঃখ লাগে, নবী করলেন কি, এরা বুঝলো কি? এরা বল আমার নবীর লাইফ থেকে যে প্রবলেম, তদ মধ্যে ইসলাম নাকি দাস প্রথা বৈধ করছে। নাউজুবিল্লাহ বলেন। দাস প্রথা আগে ছিল, আমার নবী কৌশলে দাস প্রথা বিলুপ্ত করেছেন। হ্যাঁ, আজকে সারা পৃথিবীতে দাস প্রথা নাই বললেও কি চলে। এটা আমার দয়াল নবীর অবদান। তোমার কাছে দাস দাসী, ইয়া রাসূল, আমি গরিব মানুষ, আমি দাস দাসী আমার কাছে নাই, কোত্থেকে আজাদ করব? এবার আমার নবী বলেন, তাহলে তুমি রোজা তো নষ্ট করছো, ফাসুম শাহরাইনে মুতাতাবিআইন, তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। রোজা নষ্ট হয়েছে কয়টা?